কি করে পারলো? এই যে সন্দুকটা দেখতেছেন, এই সন্দুকের ভিত্তি কিন্তু এই মায়ের মরদেহটা আছে, মায়ের দেহটা পড়ে আছে। এই মাকে, এই মেয়েটা কিভাবে পারলো? শুধু প্রশ্ন একটাই যে কিভাবে সম্ভব একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে এরকম ঘটনা ঘটাইয়া, এবং মায়ের বয়সের একজন বৃদ্ধ মহিলার সাথে কিভাবে সম্ভব, কিভাবে পারলো? কতটা পাষাণ হৃদয়ের মানুষ হলে এরকম একটি ঘটনা ঘটাতে পারে? অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। একজন সৌদি প্রবাসী, একজন হতভাগা সৌদি প্রবাসীর মাকে তার স্ত্রী মানে পুত্রবধূ শাশুড়িকে শেষ করে দিয়ে একটি সন্দুকের ভিতরে রেখে দিছে। সেই শাশুড়ির সেই দেহটাকে সন্দুকের ভিতরে পাওয়া গেছে, কম্বল দিয়ে ফেঁসিয়ে সেই সন্দুকের ভিতরে রেখে দিছে। একজন সৌদি প্রবাসী যখন এই ঘটনা জানতে পারে, একজন প্রবাসীর কি অবস্থা হতে পারে চিন্তা করেন। যে স্ত্রীকে তার মার দায়িত্ব দিছিল, সেই স্ত্রী এরকম একটি ঘটনা ঘটাইছে। আজকের ভিডিওটা আপনারা একটু কষ্ট করে শেয়ার করবেন। আসলে কিভাবে যে বর্ণনা করব, আমি যখন এই ঘটনাটা শুনছি তখন আসলে আমি চুপ থাকতে পারিনি। আমিও এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যে একজন স্ত্রীর কাছে, একজন পুত্রবধূর কাছে যদি শাশুড়ি এতটুক নিরাপদ না হই, তাহলে প্রবাসীরা আসলে মা এবং বাবা, বৃদ্ধ মা বাবা এবং সন্তানদেরকে কার কাছে রেখে আসবে? আজকে এই প্রশ্নটা সকল পুত্রবধূর কাছে, যারা আসলে সংসারের দায়িত্ব নিয়ে, মা বাবা এবং সন্তানদের দায়িত্ব নিয়ে স্বামীকে প্রবাসে থাকার জন্য বলেন, এতটুকু দায়িত্ব যদি পালন না করেন আপনার শাশুড়ির প্রতি, যে একজন বৃদ্ধ মাকে আপনি শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করছেন, সেই সাথে তাকে একটি কম্বল দিয়ে ফেঁসিয়ে সেই কম্বলের সন্দুকের ভিতরে রেখে দিছেন। যখন ওই মহিলাকে দেখা যাচ্ছে না বাড়িতে, এবং প্রবাস থেকে ছেলে ফোন করে মার কোনো খোঁজ খবর পাইতেছে না, স্ত্রীকে যখন বাড়ির আশেপাশের মানুষরা অনেকভাবে চাপ সৃষ্টি করে, তখন সে এই কথাগুলো প্রকাশ করে যে আমি আমার শাশুড়িকে এখানে রেখে দিছি, এই সন্দুকের ভিতরে আছে। চিন্তা করেন কতটা দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনাটা ঘটাইছে। একজন পুত্রবধূর কারণে কিন্তু সকল পুত্রবধূর আজকে বদনাম হয়েছে। সকল প্রবাসীরা কিন্তু তাদের স্ত্রীকে এখন থেকে এই বিষয়টা আসলে মাথায় রাখবে যে আমার মা, আমার বাবা, আমার সন্তানরা আমার স্ত্রীর কাছে কতটুকু নিরাপদ থাকবে। আজকের এই ঘটনা থেকে আসলে শিক্ষা নেওয়ার বিষয় অনেক কিছু আছে, যে এই ঘটনাটা কেন ঘটছে, এই ঘটনার পিছনে কারণ কি, কেনই বা একজন পুত্রবধূ শাশুড়ির সাথে এরকম ঘটনাটা ঘটাইছে। আপনারা জানেন প্রত্যেকটা ফ্যামিলিতে, বিশেষ করে যারা প্রবাসে থাকে, তাদের ফ্যামিলিতে টুকটাক ঝামেলা হয়েই থাকে। প্রবাসে যখন থাকে, বাড়িতে স্ত্রী থাকে, সন্তান থাকে, সেই সাথে শ্বশুর শাশুড়ি থাকে, বিভিন্ন কথা কাটাকাটি হয়ে থাকে। সেইটার জের ধরে যে একজন পুত্রবধূ তার শাশুড়িকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, এটা আসলে কেউ বিশ্বাস করতে পারে না। আর সেই হতভাগা প্রবাসী তো কখনোই ভাবে নাই যে তার মাকে যার কাছে দায়িত্ব দিয়ে আসছে, তার স্ত্রীর কাছে, সেই স্ত্রী যে তার মার সাথে এরকম ঘটনাটা ঘটাইবে, সেই প্রবাসী আসলে কখনো ভাবে নাই। আজকে এই ভিডিওটা কষ্ট করে সবাই একটু শেয়ার করবেন, এই জন্য যে আমরা চাই না আসলে দ্বিতীয়বার কোনো প্রবাসীর মার সাথে, কোনো প্রবাসী সন্তান, কোনো প্রবাসীর বাবার সাথে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এবং কোনো মেয়ে যেন এই ধরনের ঘটনা না ঘটায়। ফ্যামিলিতে টুকটাক যাই ঝামেলা হয়েই থাকে, কথা কাটাকাটি, ঝগড়া ফাসাদ হয়ে থাকে, সেটা আসলে সামাজিকভাবে সুন্দরভাবে বসে আলোচনার মধ্যে সমাধান করার আমি মনে করি উত্তম। আজকে যে ঘটনা ঘটাইছে, ওনার আসলে সর্বোচ্চ শাস্তি তো হবেই বা হওয়ার দরকার আমি মনে করি। সেই সাথে সকল মেয়েদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে যে আমার স্বামী বিদেশে থাকবে, আমার ফ্যামিলিতে টুকটাক ঝামেলা হতেই পারে, সেই জন্য আমি এরকম একটি সিদ্ধান্ত নিতে পারি না। একজন মাকে এইভাবে আসলে দুনিয়া থেকে বিদায় করাটা কোনো ভালো মেয়ের পক্ষে সম্ভব না। কি করে পারলো এই মহিলা, কি করে পারলো? এই যে সন্দুকটা দেখতেছেন, এই সন্দুকের ভিত্তি কিন্তু এই মায়ের মরদেহটা আছে, মায়ের দেহটা পড়ে আছে। এই মাকে, এই মেয়েটা কিভাবে পারলো? শুধু প্রশ্ন একটাই যে কিভাবে সম্ভব একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে এরকম ঘটনা ঘটাইয়া, এবং মায়ের বয়সের একজন বৃদ্ধ মহিলার সাথে কিভাবে সম্ভব, কিভাবে পারলো? কতটা পাষাণ হৃদয়ের মানুষ হলে এরকম একটি ঘটনা ঘটাতে পারে? আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, এবং সেই সাথে এই ঘটনা থেকে অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে সকলের, শাশুড়ি, পুত্রবধূ এবং ছেলেরও, যে আপনার স্ত্রী কতটা আপনার মা বাবার খেয়াল রাখবে, সেই বিষয়টা আপনার মাথায় রাখার দরকার আছে। আজকের ঘটনা থেকে আমরা শিক্ষা নেব এবং সকলে সতর্ক থাকবো।